সরকারি চাকরিতে সংরক্ষণ আন্দোলনের জেরে চলতি মাসের গোড়ার দিকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। তার বদলে দেশ চালানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার তিনি ঢাকায় বিদেশি কূটনৈতিকদের সঙ্গে আলোচনায় জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব দেশে সাধারণ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। তবে তার আগে বেশ কয়েকটা ক্ষেত্রে সংস্কার করা জরুরি। রবিবার ইউনূসের ঘোষণা, বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পর দেশে যদি নির্বাচন হয় তাহলে তা সঠিক হবে। তবে এই নির্বাচন হবে দেশের নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন, নিরাপত্তা সংস্থা ও গণমাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পর। এদিন দুপুরে ঢাকার হোটেলে ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার, রাষ্ট্রসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে দেখা সাক্ষাতের আয়োজন করা হয়। পাশাপাশি 50 জন যোগ দেন এখানে। সংকটকালীন পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকা বন্ধু রাষ্ট্রগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোহাম্মদ ইউনূস। তিনি বলেন যে বাংলাদেশে সব প্রতিষ্ঠান, বিচার বিভাগ এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের পর সেখানে নির্বাচন হবে। ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সরকার সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। আমি দায়িত্ব নিয়ে দেশের দায়িত্বের বিষয়ে ছাত্রদেরকে বুঝিয়েছি। বাংলাদেশের সব প্রতিষ্ঠান, বিচার বিভাগ এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারের পরই সেখানে সাধারণ নির্বাচন হবে। সরকার বিচার বিভাগ মানুষের অধিকার এবং বাক স্বাধীনতার উপরে জোর দিয়েছে। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে। বহু মানুষের থেকে আমরা সহযোগিতাও পেয়েছি। সরকার সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষদেরকে রক্ষা করবে। কি বলছেন মোহাম্মদ ইউনূস, শোনাবো। Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights suppressed through a brutal decade-and-a-half-long crackdowns in every way. Elections were rigged blatantly. Generations of young people grew up without exercising their voting rights. They never had an opportunity to go to a polling booth. Banks were robbed with full political patronization, and the state coffer was plundered by abusing power. Excellencies, a new era has begun as the students impressed upon us their dream of a country where people, regardless of their political, religious, or ethnic identity, would be able to fulfill their aspirations and enjoy full freedom of expression, with the government upholding democracy, justice, and human rights, and freedom of speech. Top priority of the interim government would be to bring law and order situation under control, as you saw a little while back. It was delayed because I was unwilling to bring police to let them go. I said, let's talk. Let's be peaceful. That's why it took time. We will be close to normalcy within a short period, I hope. With the unwavering support of our people and patriotic armed forces. The police force has also resumed their operations. The armed forces will continue to serve in aid of civil power as long as the situation warrants. Our government remains pledge-bound to ensure safety and security of all religious and ethnic groups. We have also made it a priority to ensure justice and accountability for all the killings and the violence committed during the recent mass uprising.
I have spoken to the UN Human Rights Chief, Volker Turk. I welcome the UN Rights Office's move to send a UN-led fact-finding mission. অন্যদিকে সদ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাওয়াতকে সরিয়ে দেওয়া হয়েছে। দুর্গাপূজার ছুটি বাড়ানো হবে সেই কথা তিনি জানিয়েছিলেন। সেই নিয়ে তিনি কি বলেছিলেন শোনাবো। দুর্গাপূজা ওনাদের একটা সবচেয়ে বড় পূজা, ওনাদের না সারা বাংলাদেশে। এই আপনাদের যন্ত্রণা তো ঢুকতেও পারি না দুর্গাপূজার মণ্ডপের মধ্যে। হ্যাঁ, কিন্তু দুর্গাপূজার মণ্ডপে তো আপনার সারাদিন সকাল থেকে বিকাল থাকেন, ভালো ভালো খান। এই জন্য যাই হোক, আমি বলেছি যে 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 আমার তরফ থেকে, এই মন্ত্রণালয়ের তরফ থেকে আমি স্ট্রংলি রেকমেন্ড করব যে অন্তত দুর্গাপূজায় 3 দিন ছুটি হয়, 3 দিন না হলে মিনিমাম 2 দিন যেন ছুটি হয়। তো কারণ অনেকে ঠিকই বলেছেন যে একদিন ছুটি হয়, তার আগের দিন যে ইস্যু হয়, যারা চাকরি বাকরি করে তারা যেতে পারবে। আবার এটা আমার মনে হয় খুব জেনুইন, কোনো ইনজেনুইন ব্যাপার না। তো আরও যেগুলো আছে ওনারা বলছেন সেগুলো ডেফিনেটলি আমি টেক আপ উইথ দ্য ক্যাবিনেট। আমি এখানে কথা বলে ওনাদের বিকালে চা খাওয়ায় বিদায় দিলাম, তারপর ভুলে গেলাম ইট ওয়াজ নট গোইং টু দেয়ার। এখানে ডিজি বিজিবি আছেন, হ্যাঁ, উনি আমার একদম মানে অনুতুল্য। উনি নিজে আমাকে বলেছেন ভলান্টিয়ারলি যে ওনাদের যে সামনে পূজা আছে, যেটা জন্মাষ্টমীর পূজা, জন্মাষ্টমীর পূজাতে দরকার হলে এই বিজিবি যা দরকার নিরাপত্তা, একদম ডিমের নিরাপত্তা না। আর আপনারা শোনেন 3 স্তর 4 স্তর, কোনো 4-5 স্তর নাই, নিবিড় নিরাপত্তা দিবে যাতে কোনো ধরনের কিছু না হয়। আমরা এখনই ডাইরেক্টিভ পাঠিয়ে দেবো ডিস্ট্রিক্টগুলোতে যে ডিসি সাহেবরা ওনারা দায়িত্ব নেবেন, যেখানে যেখানে হবে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার। যদি পুলিশ কম হয় তাহলে অন্য কাউকে নিয়ে আসবেন, আনসার নিয়ে আসবেন। আনসার নিয়ে আসলে ডিস্ট্রিক্টে আমাদের যেখানে রিজনাল হেডকোয়ার্টার আছে, বিজিবির রিজনাল হেডকোয়ার্টার আছে, ওনারা চাইলে ওনারা ডেফিনেটলি পাবেন। আমি চাই না যে কোনো রকমের কোনো কী বলে থার্ড কলামিস্ট একটা কিছু করুক, করে আমাদের বদনাম করুক, দেশের বদনাম করুক, সেটা ওনারাও চান না। এবং এই যে বলে যে ওদিকে চলে যাবো, তো ওনারাও জানে ওখানে গেলে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে কেউ থাকতে চায়, নিজের দেশের মধ্যে থাকতে চায়। আর বেশিরভাগই আমি যেটা মনে করি এটা কোনো ধর্মের সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।